আমি প্রায় কিছুদিনের জন্য বাপের বাড়ি গেছিলাম। কয়েকদিন একটু ওখানে থাকবো বলে মা বাবার সাথে। তো আমার বান্ধবী পূজায়নি, যার কথা আগেও তোমাদেরকে আমি জানিয়েছি যে আমার বিয়ের 1 সপ্তাহ পর ওর বিয়ে হয়েছিল। তো ওর শ্বশুরবাড়িতে প্রায়ই ওর শাশুড়ি মা অনেক কিছু বাটা রান্না করে। তো আমি ফোন করেছিলাম, তো তখন পূজায়নি বলছিল যে মা একটা বাটা রান্না করছে জানিস। আমি বলছি কী বাটা? বলছে আলুর খোসা আর পটলের খোসা বাটা। তাই বললাম তাই কীভাবে বানায়? তখন ও বললো যে এরকম এরকমভাবে বানায়, তো বানাস একদিন, খুব ভালো লাগবে। তো পাশ থেকে কাকিমা বললো যে হ্যাঁ পায়েল, একদিন বানাস, খুব ভালো লাগবে খেতে। তো সেই শুনে আমি আবার যখন বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসলাম, তো আমি একদিন আলু কুমড়োর তরকারি করব। তো আমার কি মনে হলো যে পটল তো নেই, কিন্তু কুমড়োর খোসা তো রয়েছে। তো কুমড়োর খোসা, আলুর খোসা, আর সেদিনকে টক ডাল করেছিলাম আমড়া দিয়ে, সেই আমড়ার 2-1টা খোসাও আমি দিয়ে দিয়েছিলাম। তো দিয়ে ভালো করে সেদ্ধ করে নুন দিয়ে তারপরে ওটাকে কাঁচা লঙ্কা আর ওই সেদ্ধ করা খোসাগুলো শিলেও বেটে নিতে পারো বা মিক্সিতেও, যেটাতে সুবিধা হয়। তারপরে কড়াইতে একটু কালো জিরা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে তারপরে সেই পেস্টটা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না মানে টাইট হয়ে আসছে। আর একটু হলুদ দিয়ে দিতে হবে আর স্বাদ মতো নুন। আর বিশ্বাস করবে না, কালকে এই বাটা দিয়ে আমার শাশুড়িমা প্লাস আমার হাজব্যান্ড এত দারুণ ভাত খেয়েছে যা বলার মতো না। তো তোমরাও একদিন বানিয়ে দেখো, খেতে দারুণ লাগবে গরম ভাতে।